হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ব্রয়লার চিকেন এটা ভুনা করে রান্না করব আর কি। তো আজকে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। তো গতকালকে রাতে ভাত রান্না করেছিলাম, সেই ভাতগুলো আর খাওয়া হয়নি। ভাবলাম যে ভাতগুলো গরম করে নিই। তো অল্প আছে আর অল্প পানি দিয়ে আমি ভাতটাকে গরম করে নিয়েছি। আর এমনভাবে সুন্দরভাবে গরম হয় যেটা কিনা আপনি বুঝতেই পারবেন না যে ভাতটাকে আমি গরম করেছি। আপনি যখন খেতে বসবেন মনে হবে যে এটা একেবারে ফুললি গরম ভাত। তো যাই হোক, সেটার কাজ শেষ করে এখন এই যে চিকেনগুলো আমি একটু ভেজে নিচ্ছি। যেহেতু ব্রয়লার চিকেন অনেক সময় অনেকভাবেই আমি রান্না করি। তো প্রায় সময় ভুনার তরকারিটা আমি একটু একটু কমই রান্না করি। যখন দেখি যে বাসায় আলু থাকে না বা জটপট, তখনই কিন্তু আমি চিকেন ভুনাটা করি। আর যেভাবে করি সেভাবেই দেখাইতেছিলাম। তো সাদা এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা। একটা পেঁয়াজ দিয়েছি আমি এখানে, বেশি পেঁয়াজ দিব না, কারণ ওই যে বাটা পেঁয়াজটা এখানে ব্যবহার করব, যার কারণে আমি এই পেঁয়াজটা একটা দিয়েছি। তো এগুলো একটু সফট হয়ে আসলো, এখন বাটা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ ব্লেন্ড করে রাখলে এরকম একটা কালচে ভাব হয়ে যায়। আসলে সবার হয় কিনা জানি না, আমি যতবারই পেঁয়াজটাকে ব্লেন্ড করে রাখি ফ্রিজে, তখনই দেখি যখন আমি যখন নামিয়ে রাখি দিতে সময় দেখি যে পেঁয়াজটা সবসময় কালচে একটা ভাব থাকে। সবার হয় কিনা জানি না। তো এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আদা বাটা আর কি। আমি এবার আদা রসুন একটু আলাদা করেছি, তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। তো একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম, নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এক এক করে মশলা দিয়ে দিব, গুঁড়া মশলা। এটা কিন্তু আমি একটু ভালো করেই অফ ক্যামেরা একটু ভালোটা করেই কিন্তু মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর কি। আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে আমি কাঁচা মরিচও ব্যবহার করব, যার কারণে 1 টেবিল চামচই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কারণ যখন আমি মুরগিটাকে একটু ভেজে নিয়েছিলাম তখন কিন্তু লবণটা দিয়ে দিয়েছিলাম, তো বুঝে শুনে লবণটা দিতে হবে। দেন আমি নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এখন মাংসটা দিয়ে দিব। তো এর আগে আমি দিয়ে দিলাম 2টা টমেটো, বড় সাইজের 2টা টমেটো নিয়েছিলাম। আর এই টমেটোটা এই পর্যায়ে একটু ব্লেন্ড করে দেওয়াই যেত, কিন্তু আমি ভাবলাম যে পেঁয়াজটা যেহেতু বাটা দিয়েছি, টমেটোটা আস্ত দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। আর এই ভুনা তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, খুবই ভালো লাগে এটা খেতে, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো যাই হোক, এটা ভালোভাবে কষিয়ে নিলাম। এই যে প্রায় টমেটোটা প্রায় গলে আসছে, এখন একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে ভেঙে দিব। তো বেশ কিছুক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়া করছি, যাতে তলা থেকে লেগে না যায়, একটু লেগে লেগে যাওয়ার ভাব থাকে। অলরেডি লেগে যাইতেছিল। তো তারপর আমি এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম। তো চিকেনটা দেওয়ার পর এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব, মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। এটা গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে বা পোলাওর সাথে কিন্তু বেশ ভালো আসে। আর আজকে কিন্তু আমি কয়েকটা পোলাও রান্না করেছি, সেটা দেখাই নেই, কারণ আমার মেয়ে বলতেছিল পোলাও খাবে, যার কারণে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি। তো বাচ্চাদের ওরা 2 ভাই বোন যাতে খেতে পারে সেরকমই 1 কাপের মতো আর কি রান্না করেছি। সেই জন্য আর দেখাই নেই, কারণ আমার বাচ্চাটা যখন পোলাও রান্না করি তখন আর খাবারের কথা বলতে হয় না। পোলাও মাংস হইলে ওরা সুন্দরভাবে খেতে পারে, একেবারও আমার ডাকতেও হয় না, ঝামেলাও হয় না। খুব অনায়াসে ওরা খুব সুন্দরভাবে পোলাও মাংসটা খেয়ে নেয়। একটুও বিরক্ত করে না আমার ছোটো মেয়ে, আমার বাচ্চাটা, ছোটো মেয়েটা আর কি, আমার মেয়েটা। তো যাই হোক, এখন একটু নাড়াচাড়া করে দিলাম, আবার একটু কষিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানিটা দিব একটু ঝোল ঝোল রাখবো যেহেতু, তো পানিটা একটু বুঝে শুনে দিব। তো এর আগে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা একটু সামান্য পরিমাণ। গরম মশলাটা এই পর্যায়ে দিয়ে দিলাম। আমি জিরা ভাজাটাও দিব, যেহেতু ফার্স্ট টাইম আমি দিই নাই, তো লাস্টে আমি সেটা ব্যবহার করব। তো এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। তো জিরা ভাজাটা যখন একটু নামিয়ে নিব, নামানোর আগ মুহূর্তেই আমি জিরা ভাজার গুঁড়োটা দিয়ে দিব। এতে করে চিকেন যে ভুনাটার স্মেলটা এত পরিমাণ ভালো লাগে, খেতে কিন্তু অসম্ভব দারুণ লাগে। তারপরে এই যে জিরা ভাজা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কারণ আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, যার কারণে নামানোর আগ মুহূর্তেই কিন্তু আমি জিরাটা দিয়ে দিলাম। তো এই যে রান্নার এইটাও কিন্তু আমি কমিয়ে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
তো এই তো আমি নামিয়ে নিলাম একটা বড় সার্ভিং ডিশে। তো নামিয়ে নেওয়ার পর এখন এই তো ছিল আজকের মতো ভিডিওটা। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই বলবেন, অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।